ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও 9টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর ও রাশেদ খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ আরও কয়েকটি দল রয়েছে। 24 ডিসেম্বর দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। বন্টন করা আসনগুলো হলো বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর 1 আসনে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2 আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর 5 আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ 4 আসনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা 12 আসনে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এদিকে বিএনপিতে যোগ দিয়েছেন বলে ঘোষণা দিয়েছেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ। এদিন বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। কুমিল্লা 7 আসন থেকে নির্বাচন করবেন তিনি। তবে বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি। বুধবার মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।